সেখানে যখন ইমিটার সেকশনটা অফ থাকবে তখনও কিছু কিছু কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, সেটা হলো মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সেটাকে আই লিকেজ বলা হয়। সে কারণ ওই রিভার্স বায়াস যেটা করি সেটা হলো মেজরিটি কারেন্টের পার্সপেক্টিভে, মেজরিটি ক্যারিয়ারের পার্সপেক্টিভে, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের জন্য সেটা ফরওয়ার্ড বায়াস থাকে। সেজন্য কিছু কারেন্ট প্রবাহিত হয় কিন্তু সেটার পরিমাণ খুবই কম। তো দেখো চেঞ্জ হচ্ছে কিন্তু চেঞ্জটা খুবই সিগনিফিকেন্ট না, খুবই স্মল চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস যখন ফুললি কালেক্টর কারেন্টটা ইমিটার কারেন্টটা কালেক্টরে পৌঁছায় গেল, তখন দ্য ইমিটার কারেন্ট উইল কন্ট্রোল দ্য কালেক্টর কারেন্ট এন্ড ইট ইজ অলমোস্ট সেম। কথাটা বুঝেছো? যে যে সেকশনটাতে এই ভেরিটা স্মল চেঞ্জটা হচ্ছে, এখানে হলো যে অলরেডি দ্য কারেন্টটা এখনো এসে ইমিটার কারেন্টটা এখানে এসে এখনো পৌঁছায় নাই, কারণ ইমিটার কারেন্টে ইমিটার থেকে কালেক্টরে পৌঁছাতে কিছু সময় লাগে। কথাটা বুঝেছো? সেই সেকশনে এই স্মল ভেরিটা যেটা হচ্ছে সেটা হলো কালেক্টরের যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে ফ্লোটা, সেটা মূলত এখানে দেখাইছি। ঠিক আছে? এবং when the value of BCB is raised above 1 to 2 volt, the collector current becomes constant as indicated by the horizontal lines. It means that IC is independent and depends on IE only. This is consistent with that emitter current flows almost entirely to the collector current. কথাটা বুঝেছো? A very large change in collector base produce only a tiny change in collector current. This means that the output resistance is very high. কথাটা বুঝেছো? দ্যাট মিনস তুমি কালেক্টর বেস জাংশন যদি বেশি চেঞ্জও করো, সেক্ষেত্রেও কালেক্টর কারেন্ট তুমি, ঠিক আছে, খুবই কম পাবে, কারণ কালেক্টর কারেন্ট, হ্যাঁ, কারণ এটা হাই রেজিস্টিভ পাথ। যেহেতু হাই রেজিস্টিভ পাথ, কারেন্ট কোনো সময় তুমি অ্যাপ্রিসিয়েবল লেভেলে নিতে পারবে না, যেহেতু এটা হাই রেজিস্টিভ পাথ। মনে থাকবে, কারণ আমরা এখানে বায়াসিং ভোল্টেজটা ইউজ করেছি হাই রেজিস্টিভ পাথ ক্রিয়েট করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে বেস যে জাংশন ভোল্টেজ, সেটা কোনোভাবেই আমরা কমাইতে পারবো না, সেহেতু কালেক্টর কারেন্ট উইল অলওয়েজ ডিপেন্ডস অন দা ইমিটার কারেন্ট। মনে থাকবে? এখন আসো পরের সেকশনে। পরের সেকশন হচ্ছে কমন ইমিটার কানেকশনস। এখন আমরা পড়ব কমন ইমিটার কানেকশনস। অলরেডি আমরা কমন বেস কানেকশন পড়েছি, সেখানে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আমরা আলফা পেয়েছি। এখানে সেম জিনিসটা, এখানে আমরা কমন ইমিটার, সো দা ইনপুট কারেন্ট উইল বি দা বেস কারেন্ট। ঠিক আছে? যেটা আগে ছিল ইমিটার কারেন্ট, এখন এটা হলো বেস কারেন্ট। আউটপুট কারেন্ট যথারীতি হলো কালেক্টর কারেন্ট। কথাটা ক্লিয়ার? সো বেস অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন কি কালেক্টর কারেন্ট টু দ্য চেঞ্জ ইন বেস কারেন্ট। আগেরটা ছিল ইনপুট ছিল ইমিটার, আউটপুট ছিল কালেক্টর কারেন্ট। এখন এর ইনপুট হলো বেস কারেন্ট এবং আউটপুট হলো যথারীতি কালেক্টর কারেন্ট। তো বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট to the rate of change of to the change of base current. এখানে একটা জিনিস মনে রাখবা, in any transistor less than 5% of the emitter current, ঠিক আছে, flow through the base. So this beta is greater than কত 20। তার মানে 520 যে কত 100। কতটা বুঝেছো? 520 যে 100। তাইলে বিটার মান সবসময় হবে 20-এর বেশি, কারণ যদি বেস কারেন্ট 5ও হয় তাহলে কালেক্টর কারেন্ট হবে কত অ্যারাউন্ড 100। ঠিক আছে? তাহলে 500 তাহলে 520 যে 100। সো এটার রেঞ্জ সবসময় হলো 20 থেকে 500 পর্যন্ত হয়। কথাটা মনে থাকবে, বিটার মান সবসময় 20 থেকে বেশি হয়। ওকে? আমরা যদি বেসটা ধরেও নেই এটা 5% কারেন্ট কনস্টিটিউট করে, তারপরেও এটা ম্যাক্সিমাম 5%, কিন্তু সবসময় লেস দেন
5%। সো তোমার বিটার মান সবসময় 20 থেকে বেশি হবে। তো বিটা ইকুয়ালস টু আমরা বলেছি যে রেশিও অফ কালেক্টর কারেন্ট টু দা বেস কারেন্ট, এবং আলফা আমরা অলরেডি পড়েছি কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, সেটা হলো রেশিও অফ কালেক্টর কারেন্ট টু দা ইমিটার কারেন্ট। এখন এই জিনিসগুলো যদি তুমি এখানে বসাও, এই তোমার ট্রানজিস্টরের নরমাল ইকুয়েশনে বসাও, তাহলে দেখবা বিটা ইকুয়ালস টু আসবে আলফা ডিভাইডেড বাই 1 - আলফা। এই ইকুয়েশনটা আমি তোমাদেরকে ডিরাইভ করতে দিতে পারি। হ্যাঁ, পরীক্ষায় এই ইকুয়েশনটা আমি ডিরাইভ করতে দিতে পারি। কথাটা ক্লিয়ার? So this is the relationship between alpha and beta. Alpha is the current amplification factor, beta is the base current amplification factor. ঠিক আছে? তো এখন সেম কালেক্টর কারেন্ট যেটা আমরা এক্সপ্রেশন, সেটা আমরা এই ক্ষেত্রেও কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রেও বের করেছি সেম টাইপের। এখানে কালেক্টরের যে এক্সপ্রেশনটা পেয়েছি, সেটা হলো আইসি ইকুয়ালস টু আলফা 1 - আলফা আইবি প্লাস 1/1 - আলফা আইসিবিও। তাহলে এটার সাথে আগেরটা ডিফারেন্স কোন জায়গায় রে? এখানে আমরা কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন কি পেয়েছি? এখানে কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন কি পেয়েছি? আলফা 1 - আলফা আইবি প্লাস আইসিবিও ডিভাইডেড বাই 1 - আলফা। তাহলে এখানে কি কি পেয়েছি আপনি কি রে? শীট চেঞ্জ করছেন? স্লাইড হ্যাঁ চেঞ্জ হয়। হ্যাঁ, স্যার স্লাইড স্যারটা চেঞ্জ চেঞ্জ হয় হয় নাই নাই। স্যার। আমি সেজন্য স্যার স্লাইড চেঞ্জ, অনেকক্ষণ ধরে দেখে আছি, আমি বলছি, কি রে স্যার এটা কি বলতেছে, আমি হ্যাঁ স্লাইড থেকে স্লাইড চেঞ্জ বলছেন হয় না। নাই, স্যার স্লাইড চেঞ্জ 16 হয় নাম্বার নাই। পেজে আছেন নাকি স্যার অন্য কোনো পেজে আছেন স্যার? 16 নাম্বার পেজে স্লাইডটা চেঞ্জ হয় নাই স্যার। স্লাইড চেঞ্জ হয় নাই। না, এখন চেঞ্জ হয়েছে স্যার, এখন আসছে স্যার। ঠিক আমি আছে। আসতে স্যার এখন ঠিক 31 করেছিলাম। স্লাইডে। 1 লাফে 16 বলতেছি, থেকে 31-এ চলে গেছে। হ্যাঁ কালেক্টর দেখো, এখানে কালেক্টরের এক্সপ্রেশন, হ্যাঁ এটা হলো কমন ইমিটার কনফিগারেশনের ইয়েস ক্ষেত্রে, স্যার। আর কমন বেসের ক্ষেত্রে যেটা পড়িয়েছি ওইখানে ডিফারেন্সটা কোন জায়গায়? স্যার আসলে এখন মাথায় আসতেছে না, কারণ স্যার আমার ম্যাট্রিক এক্সাম তো স্যার 24 তারিখ। এখন স্যার ওটা নিয়ে টেনশনে আমি এগুলা মাথায় ঢুকতেছে না স্যার আমার, শুধু ওই হ্যাঁ ম্যাট্রিকটা ওইটা করতেছে কোন স্যার। জায়গায় রে, এটা একটু বলো। আমি আমি তো মেজর জিনিস আজকে পড়াচ্ছি না, খালি বেসিক গুলা একটু বলে যাচ্ছি। হ্যাঁ এটা একটু বলো। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি মেইন ইকুয়েশনে যাই, তাহলে আইসির মান আসে কত? এই কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু আছে কত? বিটা আইবি প্লাস আইসিইও। দ্যাট মিন্স দিস ইজ দ্য কালেক্টর ইমিটার কারেন্ট when the base is open. আগেরটা ছিল ইমিটার ওপেন, এখন হলো বেস ওপেন, কালেক্টর ইমিটার কারেন্ট। কতটা বুঝেছো? আদারওয়াইজ দ্য ইকুয়েশন ইজ অলমোস্ট সেম। ঠিক আছে, আগেরটাও আলফা 1 - আলফা ছিল, হ্যাঁ এখানে ছিল, হ্যাঁ আইসিবিও, এখানে ছিল কি আইসি ইকুয়ালস টু, এখানে ছিল আই ই ছিল না, আর এটা ছিল আইসি বি ও। হ্যাঁ এখানে কি আসছিল? এখানে এটার ক্ষেত্রে কি হলো? আলফা 1 - আলফা আই বি, যেহেতু এখন ইনপুট কারেন্ট কি বেস কারেন্ট। ঠিক আছে, আমি হ্যাঁ বেসটাকে যদি ওপেন করে দেই, যে সেকশনটা আসবে সেটা হলো কালেক্টর ইমিটার কারেন্ট হোয়েন বেস ইজ ওপেন। তাহলে এখানে কালেক্টরের এক্সপ্রেশন আসছে আইসি ইকুয়ালস টু বিটা আইবি প্লাস আইসি ও। তো তোমরা এই জিনিসগুলো একটু দেখো আর কি, বিশেষ করে এক্সপ্রেশন ফর কালেক্টর কারেন্ট কমন বেসের ক্ষেত্রে কেমন হয়, কমন ইমিটারের ক্ষেত্রে কেমন হয়, আলফা বিটার রিলেশন ইকুয়েশন গুলা কি, এই কয়েকটা কোয়েশ্চেন একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, কারণ ম্যাথের সাথে সাথে দুই একটা থিওরিও তো পড়তে হবে, পরীক্ষায় আসবে। তো ওই জিনিসগুলোর জন্যই মূলত আজকে এই জিনিসগুলো বলা আর কি। তো এটাতে কঠিন কিছু নাই। আমরা কালেক্টর কারেন্টে যেরকম করেছি কমন বেসের ক্ষেত্রে, এখানেও সেম টাইপেরই করেছি। এখানে নতুন কোনো কিছু আনি নাই, জাস্ট হ্যাঁ একটা 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 ফরম্যাট করে করে বসিয়েছি। ধরো আগে এটা হলো ট্রানজিস্টরের বেস ইকুয়েশন, তারপর এখান থেকে আমরা আইসি ইকুয়ালস টু আলফা আই
প্লাস আইসিবি, এটা কমন বেসের ক্ষেত্রে এটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, কমন বেসের ক্ষেত্রে এটা হলো কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম। এটাই এখানে আবার বসিয়েছি, বসিয়ে যখন বেস কারেন্ট জিরো, তখন আমরা এই বেস কারেন্ট যখন জিরো করে দিব, তখন এটার পরিবর্তে এখানে এখানে আমরা লিখেছি, দেখো, আইসিইউ ইকুয়ালস টু ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা আইসিবিও। দ্যাট মিনস এটার পরিবর্তে আমরা লিখেছি, এটার পরিবর্তে আমরা লিখেছি কি আইসিইও, কারণ বেস যখন জিরো হয়ে যাবে, ঠিক আছে, তখন এই পার্টটা হয়ে যাবে ICEO. That means this is the collector emitter current when base is open. এটা এখানে লিখে জাস্ট এই আলফা ওয়ান মাইনাস আলফার মান যেহেতু বিটা বের করেছি কিছুক্ষণ আগে, সেটা এখানে বসিয়েছি। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য কালেক্টর কারেন্ট ইন দ্য কমন ইমিটার কনফিগারেশন। তারপরে কিছু কিছু ইজি ম্যাথ এখানে দেখিয়েছি। বিটা ইকুয়ালস টু আলফা ওয়ান মাইনাস আলফা, এটা আমরা এই যে এটা দেখিয়েছি। এরকম ইজি ইজি কিছু ম্যাথ আছে, এটা তোমরা দেখো আর কি, তোমাদের বিকে মহাতার বই তো তোমাদের কাছে আছে। এই জিনিসগুলা একটু লক্ষ্য করিও যাতে তোমরা বুঝতে পারো আর কি। তো এরকম কিছু ম্যাথ এখানে দেওয়া আছে, কোন জায়গায় কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর দেওয়া আছে, কোন জায়গায় বেস কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর দেওয়া আছে। এটা যা সূত্রে বসাইলেই তোমরা আনসার গুলা পেয়ে যাবে। বেসিক ইকুয়েশন গুলা যদি মনে থাকে তাহলে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই সকল অঙ্কে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এখন আসো এই জায়গাটায়, এরকম একটা ম্যাথ পরীক্ষায় যদি থাকে তাহলে কিভাবে আনসার করবে। ফাইন্ড দ্য আলফা রেটিং, ঠিক আছে, অফ এ ট্রানজিস্টর শোন হ্যাজ ডিটারমাইন দ্য ভ্যালু অফ, ঠিক আছে, আইসি ইউজিং বোথ আলফা এন্ড বিটা রেটিং অফ দ্য ট্রানজিস্টর। ঠিক আছে, এখানে এই ম্যাথটা দেওয়া আছে, এটা জাস্ট ইকুয়েশনে বসাবা, আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা। ঠিক আছে, এটা এখানে বসাইলা, 0.98 আসলো। তোমরা জানো আলফা ইকুয়ালস টু যে কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট টু দ্য ইমিটার কারেন্ট। এটাতে বসাইলে এই কালেক্টর কারেন্টের মান আসবে। ইন টার্মস অফ বেস কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর যদি আমরা বসাই, যেহেতু বিটার মান এখানে দেওয়া আছে, সেহেতু আমরা বিটা ইকুয়ালস টু 49, তাহলে এটা বেস কারেন্ট আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি 240 মাইক্রোএম্পিয়ার। এটা বসাইলে তুমি কালেক্টর কারেন্ট পেয়ে যাবে। তো দিস আর দ্য ইজি ম্যাথ। এখানে একটা সেম টাইপের ম্যাথ দেওয়া আছে। তো তোমরা বিকে ম্যাথ আর বইয়ের যে ম্যাথ গুলা ইনিশিয়ালি দেওয়া আছে, ওইগুলা একটু দেখবা আর কি, ওইগুলা সাজেশন থাকবে ওইগুলা দেখার জন্য। আর আজকে যেহেতু তোমরা খুবই টায়ার্ড আর রেসপন্সও আস্তে আস্তে কমে আসতেছে, তো আমি এই জায়গায় রাখতেছি, আজকে আর বেশি ফার্দার বাড়াচ্ছি না। তবে সাজেশন থাকবে যে আমাদের তো কোর্সটা শেষ করতে হবে, তোমরা যদি রেসপন্স না করো তাইলে আসলে কোর্স শেষ করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের যেহেতু পরীক্ষা দিতে হবে, সেহেতু আমাদের ডিসকাশনের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে না রাফাই? ইয়েস স্যার। তো এই জিনিসগুলা তোমরা আশা করি নিজেরা কিছুটা স্টাডি করো, কারণ পরীক্ষা যেহেতু কাছাকাছি সময়, সেহেতু কিছু কিছু ইজি জিনিস সবগুলো আমি হইতে পারে একসাথে করতে পারবো না, একসাথে করলে তো সময়েরও ব্যাপার। তো আজকে আমি মূলত বাইপোলার ট্রানজিস্টরের বেসিক গুলা তোমাদেরকে দেখালাম। এটা হলো ইমিটারের ক্ষেত্রে, ইমিটার কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, সেখানে তোমার ইনপুটে হলো কারেন্ট হলো আইবি বেস কারেন্ট, এবং তোমার বেস ইমিটার যে ভোল্টেজ, বেস ইমিটার ভোল্টেজের উপরে সেটা কিভাবে ডিপেন্ড করে। সো দ্য ক্যারেক্টারিস্টিক্স রিসেম্বলস দ্যাট অফ এ ফরওয়ার্ড বায়াস ডায়োড। ঠিক আছে, একটা ডায়োড যেমন কাজ করে, যেমন দেখো ইনিশিয়ালি বেস কারেন্ট কিন্তু জিরো, ইনিশিয়ালি একটা বেস কারেন্ট কিন্তু জিরো। দ্যাট মিনস যে ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করেছো, বেস ইমিটারে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছো, সেটা ব্যারিয়ার রিডিউস করার জন্য, ব্যারিয়ারকে এলিমিনেট করার জন্য ইউজ হয়েছে। কথাটা বুঝছো? যখন ব্যারিয়ার ভেঙে গেছে তখন কারেন্ট
flows constantly and not depending on the barrier emitter ভোল্টেজ। তার মানে তুমি যে ব্যারিয়ার ইমিটার ভোল্টেজ সেটা ভেঙে গেলে কারেন্ট কনস্ট্যান্টলি বাড়তেছে, সেটা কালেক্টর ইমিটারের ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে? সো দ্য ক্যারেক্টারিস্টিক্স রিসেম্বল দ্যাট অফ এ ফরওয়ার্ড বায়াস ডায়োড। একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে যেরকম ক্যারেক্টারিস্টিক্স দেখায়, এই এই যে ট্রানজিস্টর, সেটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কমন ইমিটার কনফিগারেশনের এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট সেম। As compared to CB, that means common base arrangement, the IB increases less rapidly with base voltage. Therefore, input resistance of a common emitter circuit is higher than that of a common base circuit. তার মানে ইনপুট রেজিস্ট্যান্স কার বেশি? কমন ইমিটার কনফিগারেশনে বেশি, কমন বেস কনফিগারেশন থেকে কমন ইমিটার কনফিগারেশনে বেশি। সেজন্য এই যে আউটপুট, এই কারেন্ট আউটপুট, যে আউটপুট তুমি এর ইনপুট যে কারেন্ট পাচ্ছ, সেটা লেস শার্প দেন দ্য input characteristics that you get in the common base configuration. যদি এটার সাথে তুলনা করো, এই যে এটার সাথে তুলনা করো, সেটা হলো সেটা ইনপুট রেজিস্ট্যান্স অপেক্ষাকৃত বেশি, সেজন্য কারেন্টের ভ্যালুটা অপেক্ষাকৃত কম শার্প। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সেম, এটা অলমোস্ট সেম। দেখো লো রিজনে, লো ভোল্টেজ রিজনে সেটা ভেরি করছে, কালেক্টর কারেন্টটা ভিসির উপরে ভেরি করছে। যখন তোমার বেস কারেন্ট তোমার বাড়তেছে, কালেক্টর কারেন্টও বাড়তেছে। কথাটা বুঝেছো? বেস কারেন্ট বাড়তেছে, কালেক্টর কারেন্টও বাড়তেছে। ঠিক আছে, মনে থাকবে এই যে বেস কারেন্ট এখানে 5 মিলি এম্পিয়ার, এখানে কালেক্টর কারেন্ট হলো 1 মিলি এম্পিয়ার। এটা হলো 10 মাইক্রো এম্পিয়ার, এটা হলো প্রপোর্শনাল হারে 2 মিলি এম্পিয়ার। কথাটা বুঝেছো? So these are the points. The collector current IC varies with VC for VC between 0 to 1 volt. After this, the collector current becomes almost constant, independent of collector base voltage. This value of collector emitter voltage up to which collector current change with VC is called the knee voltage. Knee voltage কাকে বলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তোমরা সেটা বুঝেছো। That means knee voltage is the voltage that is used to eliminate the barrier. Above the knee voltage, IC is almost constant. However, small increase in IC will increase with increasing VC is caused by collector deflection layer getting wider and capturing a lot more majority carriers before electron hole recombination. এখন তুমি যদি ব্যারিয়ার ভোল্টেজ বাড়িয়ে দাও, তাহলে রিকম্বিনেশনের হার, ঠিক আছে, রিকম্বিনেশনের হার আস্তে আস্তে কমবে। So for any value of VC above knee voltage, the collector current IC is approximately equals to beta into IB, where beta is the base current amplification factor. তার মানে নি ভোল্টেজের পরে কালেক্টর কারেন্ট ফুললি ডিপেন্ডিং অন দা বেস কারেন্ট। ঠিক আছে? That means the characteristics is overall the same. Current amplification factor gamma, এটা হলো কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে, কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেম ইকুয়েশন, সেক্ষেত্রে ইনপুটটা হবে বেস কারেন্ট এবং আউটপুটটা হবে ইমিটার কারেন্ট। যদিও এই ধরনের কানেকশন খুবই কম ইউজ করা হয়, বাস্তবে কমন বেস এবং কমন ইমিটার ইউজ করা হয় প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তারপরেও যেহেতু এখানে দেখাইছে, সেখানে গামার মান আসে হলো, এই জিনিসটা জেনে রেখো, গামা ইকুয়ালস টু 1/1 মাইনাস আলফা। বিটা ইকুয়ালস টু কত পেয়েছিলে? আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এখানে গামা ইকুয়ালস টু 1/1 মাইনাস আলফা। এই মানটা জাস্ট একটু মনে রেখো। কথাটা বুঝেছো? তো আগামী ক্লাসে আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। ক্লাস রেকর্ড স্টপ করে দিব। হ্যাঁ।